নমস্কার বন্ধুরা, আমি সুপর্ণা শ্রীয়ের রান্নাঘরে সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে ভিডিওটি শুরু করছি। আজকে সকালে আমার যে ফুলের বাগানে একটি লাউ গাছ হয়েছিল, পুরো ফুল গাছগুলিকে ঢেকে দিচ্ছিল। কাকা গাছটিকে কেটে পরিষ্কার করে দিচ্ছে। আর কয়েকদিন পরেই যেহেতু জ্যৈষ্ঠ মাস, আর জ্যৈষ্ঠ মাসে লাউ শাক, লাউ খেতে নেই, তাই গাছটা একদম পরিষ্কার করে নামিয়ে দিচ্ছে। আর এখান থেকে কয়েকটি ডগ আর কচি কচি কিছু পাতা নিয়ে নেব। আর আজকে এই লাউ পাতার একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। দেখুন, কয়েকটা কচি কচি পাতা নিয়ে নিয়েছি আর চিংড়ি মাছ নিয়ে এসেছি। এগুলি কেটে ধুয়ে পরিষ্কার করে নেব। এরপর লাউ পাতাগুলি ভালো করে ৫-৬ বার জলে ধুয়ে ধুয়ে ঘষে ঘষে পরিষ্কার করে নেব। আর তারপর লাউ পাতাগুলি একদম ছোট ছোট করে কেটে নেব। আর আজকে এই লাউ পাতা দিয়ে বানাবো লাউ পাতা চিংড়ি মাছের ভাপা। এই রেসিপিটি এত সুন্দর খেতে হয়, অবশ্যই একবার বানিয়ে দেখো। আর এর আগেও আমি অনেকবার এই চ্যানেলটিতে চিংড়ি মাছের ভাপার রেসিপি অনেক রকমভাবে শেয়ার করেছি, অবশ্যই দেখে নিতে পারো। আর একদম ছোট ছোট করে এভাবে লাউ পাতাগুলো কেটে নিচ্ছি। লাউ পাতাগুলো সবগুলি কাটা হয়ে গেছে, দেখুন। এবার এই লাউ পাতাগুলি একটু জলে ভাপিয়ে নিতে হবে। তার জন্য জলটি ফুটতে শুরু করেছে। এই সময়ে লাউ পাতাগুলি জলের মধ্যে দিয়ে দেব। আর দিয়ে দেব সামান্য পরিমাণে নুন, দিয়ে ঢাকা দিয়ে ৫ থেকে ৭ মিনিট ভাপিয়ে নেব। ভাপিয়ে জলটি ঝরিয়ে রেখে দেব। আর এই ভাপার জন্য আমি একটা মশলা বানিয়ে নিচ্ছি। ১ টেবিল চামচ সাদা সর্ষে, ১ টেবিল চামচ পোস্ত আর ১ টেবিল চামচ কালো সর্ষে অল্প একটু জল দিয়ে বেটে নেব। এই ভাপাটি খেতে ভীষণ ভীষণ সুন্দর হয়। আর এটি বেশি সময় লাগে না, ১৫ মিনিট ভাপিয়ে নিলেই এই রেসিপিটি একদম রেডি হয়ে যায়। মশলাটি বাটা হয়ে গেছে, এবার তুলে নেব। আর আর পাতাগুলো যে জল ঝরিয়ে রেখেছিলাম ভাপিয়ে নিয়ে, সেটি একটি টিফিন বক্সের মধ্যে নিয়ে নেব। এছাড়াও চিংড়ি মাছগুলি কেটে ধুয়ে পরিষ্কার করার পর নুন হলুদ মাখিয়ে রেখেছি, সেটি দিয়ে দেব। দিয়ে দেব খুব সামান্য পরিমাণে লাল লঙ্কার গুঁড়ো, 1/2 টেবিল চামচ পরিমাণ নুন আর সামান্য পরিমাণে চিনি, আর খুব সামান্য পরিমাণে দিয়ে দেবো হলুদের গুঁড়ো, দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব। খুব ভালোভাবে মেশানো হয়ে গেলে যে সর্ষে পোস্ত বেটে রেখেছিলাম সেটি দিয়ে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর সবশেষে দিয়ে দেব সর্ষের তেল। আর সর্ষের তেলের পরিমাণটি একটু বেশি দিতে হবে। এখানে আমি অনেকটাই সর্ষের তেল দিয়েছি। দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব। খুব ভালোভাবে মেশানোর পর দিয়ে দেব কয়েকটি কাঁচা লঙ্কা। দিয়ে এইভাবে কিছুটা সময় রেখে দেব। আর তারপর উনুনটি ধরিয়ে নেব। নিয়ে জলটি গরম হতে দেব। আর কড়াইয়ের মধ্যে বসিয়ে দেবো একটি স্ট্যান্ডটি বসানোর পর তাতে টিফিন বক্সটি দিয়ে ঢাকা দিয়ে দেবো ১৫ মিনিট। আর এই সময় উনুনের আঁচটি একদম হাই ফ্লেমে দিয়ে রাখবো। ১৫ মিনিট পর ঢাকাটি খুলব। আর এখানে জলটা অনেকটাও কমে গেছে। এবার টিফিন বক্সটি নামিয়ে একটু ঠান্ডা হলেই ঢাকাটি খুলব। আর দেখুন, তৈরি হয়ে গেছে লাউ পাতা চিংড়ি মাছ ভাপা। অবশ্যই এইভাবে একবার বানিয়ে দেখো। আর ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে আপনাদের সাথে পরের কোনো ভিডিওতে।